জীবনে কখনো পরিস্থিতিকে ভয় পেয়ে পিছিয়ে পড়ো না। পরিস্থিতির সঙ্গে লড়াই করার ক্ষমতা রেখো, পরিস্থিতিকে ট্যাকেল করার ক্ষমতা রেখো। দেখো তোমরা ছেলে হয়ে জন্মেছো, তোমাদের মেয়ে হয়ে জন্মেছো, যেটা কোনো ম্যাটার করে না। কিন্তু তোমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হবে এবং এগিয়ে চলতে হবে। দেখো আজকে যে সেকেন্ড পার্টটা হচ্ছে সেটা মেথড অফ রেমুনারেশনের সেকেন্ড পার্ট। সেখানে আমি সমস্ত ধরনের অঙ্ক তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো, যেগুলো মহা মহা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সামনের সেমিস্টারের জন্য। প্রথম যে কোশ্চেনটা, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট আর্নিংস অফ ওয়ার্কার আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান। টাইম অ্যালাউ দিয়ে দিচ্ছে, ও সুন্দর মাখন, খেলতে হবে, মাখন ভাবে খেলতে হবে। টাইম অ্যালাউ দিয়ে দিচ্ছে 30 ঘন্টা, টাইম সেভ দিচ্ছে 9 ঘন্টা। আরে তোমাকে আমি কি বলেছিলাম, যারা আগের ভিডিওটা দেখেছো বুঝে নাও। তোমাকে আমি কি বলেছিলাম, তোমাকে আমি সময় দিয়েছি 30 ঘন্টা ফুচকা খাওয়ার জন্য, তুমি 9 ঘন্টা বাঁচিয়ে দিয়েছো, তাহলে তুমি 21 ঘন্টায় সব ফুচকা সাটিয়ে দিয়েছো। মেন ব্যাপার হচ্ছে এইটা। আচ্ছা, রেট অফ ওয়েজেস দুটো দিয়েছে, একটা দিচ্ছে 10 টাকা পার আওয়ার, আর একটা ডি এর জন্য 5 টাকা করে দিচ্ছে। তাহলে এটা আমি কি করবো দাদা? দেখো আমরা আগে টাইম ওয়েজেসটা বের করবো। টাইম ওয়েজেসের ফর্মুলা কি? টাইম টেকেন রেট পার আওয়ার। টাইম টেকেন কি করে বের হবে? টাইম টেকেন আমাদের 21 ঘন্টা, কারণ 30 ঘন্টা থেকে 9 ঘন্টা হচ্ছে আমার কি টাইম সেভ। তাই আমার 21 ঘন্টা টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। রেট কত? 10 টাকা। 21টা কি করে বেরোলো? টাইম সেভ ইকুয়ালস টু টাইম অ্যালাউ মাইনাস টাইম টেকেন। 30 মাইনাস 9, 21 ঘন্টা হচ্ছে আমার, সরি 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 সরি, ফর্মুলাটা কি? টাইম সেভ কি করে? টাইম সেভের ফর্মুলা কি? টাইম সেভ ইকুয়ালস টু টাইম অ্যালাউ মাইনাস টাইম টেকেন। টাইম অ্যালাউ দিয়ে দিয়েছে 30 ঘন্টা, টাইম সেভ দিয়ে দিয়েছে 9 ঘন্টা। এখানে আমরা এক্স ধরে নিই। তাহলে আমাদের নেক্সটে কি হবে? এখানে আমাদের কি হবে? আমরা এক্স এর ভ্যালুটা খুব সহজে বের করে নিতে পারবো। তাহলে 30 মাইনাস 9 এক্স ইকুয়ালস টু তাহলে 21। এক্স এর মানে কত? এক্স মানে টাইম টেকেনটা। তাই 21 ঘন্টা আমার বেরিয়ে গেল। 21 ইন্টু 10 তাহলে কত হচ্ছে? 210। এইটুকু তো আমি জানতাম, কিন্তু ডি এর জন্য, ডিয়ারনেস অ্যালাউন্সের জন্য তাকে আরো 5 টাকা করে বেশি দেওয়া হচ্ছে। মানে 21 ঘন্টা কাজ করছে, আরো 5 টাকা করে 21 ঘন্টার জন্য, মানে 1 ঘন্টার জন্য তাকে কত দেওয়া হচ্ছে? 5 টাকা করে। তাহলে আরো ওর আরো ওয়েজেস হবে, মানে অ্যান্ড লিগে আবার তুমি করতে পারবে। 21 ঘন্টায় কাজ করছে, আরো ডি এর জন্য 5 টাকা করে পাচ্ছে এক্সট্রা। তাহলে 5 টাকা করে এক্সট্রা পেলে কত হবে? 105 টাকা। তাহলে ওর কিন্তু টোটাল ওয়েজেস, শুধুমাত্র ওয়েজেস 210 টাকা আর 105 টাকা, দুটো মিলিয়ে। এবারে বোনাসের ফর্মুলা কি দাদা? বোনাসের ফর্মুলা হচ্ছে টাইম সেভ বাই টাইম অ্যালাউ ইন্টু টাইম টেকেন ইন্টু টাইম রেট। এটা হচ্ছে ফর্মুলা। টাইম সেভ বাই টাইম অ্যালাউ টাইম টেকেন টাইম রেট। টাইম সেভ কত দেওয়া আছে জানো? টাইম সেভ কত দেওয়া আছে? টাইম সেভ দেওয়া আছে তোমার 9 ঘন্টা, টাইম অ্যালাউ 30, টাইম টেকেন 21, টাইম রেট হচ্ছে টাইম রেট 10। তাহলে কত বেরোবে কাটাকুটি করলে? 0 3 6 সরি 7 3 7, তাহলে 63। তাহলে এবার আমাদের যদি বলে যে টোটাল ওয়েজেস বা টোটাল আর্নিং বের করতে, তাহলে টোটাল আর্নিং কি করে বেরোবে আমাদের? টোটাল আর্নিং বেরোবে কি করে? টোটাল ওয়েজেস যদি বের করি আমরা, কি করে বেরোবে? একটা প্রথমে 210 টাকা পেয়েছিল, তারপরে 105 টাকা, তারপর 63 টাকা, তারপরে কত পেয়েছে? 63। এই তিনটাকে প্লাস করে যেটা বেরোবে সেটা হচ্ছে আমাদের কি? টোটাল আর্নিং। 210, 315, 315 আর 63, 315 63 হচ্ছে 873, 378 হচ্ছে আমাদের অ্যান্সার। হয়ে গেল। এবারে নেক্সট ম্যাথটা কি দিয়েছে দেখি। নেক্সট ম্যাথটা দেখো। আচ্ছা, আমি একটা সুন্দর বেঙ্গলি খাবার থালি রেখেছি। এই থালিটা সত্যি আছে, ধরে নাও আছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, শুনতে ভালো করে। তোমার বাড়িতে কোনো আত্মীয় আসবে, তোমাকে ফোন করেছে সকালবেলা, আমি আজকে আসবো, তোমার খুব ক্লোজ একজন মানুষ, খুব কাছের একজন মানুষ, তুমি তার জন্য এত কিছু সকাল থেকে উঠে এত কিছু বানিয়েছো, একদম পুরো থালি রেডি করেছো যে আসবে মানুষটা, আমার খুব প্রিয় মানুষ, আমি তাকে এই খাবারগুলো দেবো। কিন্তু সেই মানুষটা আসার সঙ্গে সঙ্গে তিনি একটা কথা বলে যে না, আমি আজকে খেতে পারবো না, আমার আজকে ব্রত আছে, আমার আজকে নিয়ে আমি আজকে কিছু খেতে পারবো না, আমি আজকে পুরো উপোস, নির্জলা উপোস। তোমার কতটা কষ্ট হবে ভাবো। তুমি সকাল থেকে থালিটা রেডি করেছো, কষ্ট করে বানিয়েছো, কষ্ট করে তৈরি করেছো, লাস্টে বলছেন আমি খেতে পারবো না কোনো কিছু। তোমার কতটা খারাপ লাগবে। অ্যাকচুয়ালি জানো তো, এইটা শুধুমাত্র থালির জন্য। আমি এক্সাম্পল দিচ্ছি এই জন্যই যে আমরা অনেক সময় মানুষের জন্য এক্সেস এফোর্ট দিয়ে ফেলি, এক্সেস কিছু করে ফেলি, এক্সেস কিছু দেখিয়ে ফেলি, তার পরিবর্তে কি আসে আমাদের কাছে? শুধুমাত্র এক্সপেকটেশন হার্ট হয়। কম এক্সপেকটেশন রাখবে, জীবনটা খুব সুন্দর যাবে। বেশি এক্সপেকটেশন রাখবে, জীবনটা অন্যরাই নিয়ে তোমার সঙ্গে খেলতে শুরু করবে। দেখো আমি এক্সাম্পল দিলাম শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য, কারণ তোমাদের বয়স এখন অনেক কম। তোমরা চেষ্টা করবে যে কাউকে সবটা না দিয়ে কিছুটা জিনিস নিজের মধ্যে রাখাও চেষ্টা করো। আচ্ছা, প্রথম 4 নম্বর অঙ্ক, দ্য স্ট্যান্ডার্ড আউটপুট অফ এ সার্টেন প্রোডাক্ট ইজ ফিক্সড। এটা বলেছে, তারপর বলেছে 500 ইউনিট তৈরি করছে ও 8 ঘন্টায়। মানে এটা বোঝাচ্ছে যে 500টা ইউনিট তৈরি করতে পারে ও 8টা ঘন্টায়ও 500 ইউনিট তৈরি করতে পারে। মানে এটা স্ট্যান্ডার্ড, করা উচিত, সবারই করা উচিত। কিন্তু লোকটা তৈরি করছে 750 ইউনিট, মানে লোকটা খুব এফিসিয়েন্ট একটা লোক, যে 750 ইউনিটের 750 ইউনিট তৈরি করছে 8 ঘন্টায়। তাহলে আমাকে এখানে স্ট্যান্ডার্ড টাইমটা বের করতে হবে। কি বের করতে হবে? স্ট্যান্ডার্ড টাইমটা। স্ট্যান্ডার্ড টাইমটা কি করে বেরোবে দাদা?
500 ইউনিট তৈরি করার ক্ষমতা আছে 8 ঘন্টায়, তাহলে 1 ইউনিট তৈরি করার ক্ষমতা কত ঘন্টায় আছে? 1 ইউনিট তৈরি করা 8 ঘন্টা ডিভাইডেড বাই 500 ইউনিট। আর লোকটা অরিজিনালি কত ইউনিট তৈরি করছে? 750 ইউনিট তৈরি করছে। তাহলে 750 ইউনিটের জন্য কত হবে? 8 ঘন্টা ডিভাইডেড বাই 500 ইউনিট ইন্টু 750। তাহলে আমরা এটা যদি কাটাকুটি করি তাহলে কত বেরোচ্ছে? 12 আওয়ার্স। তার মানে লোকটা 12 আওয়ার্স করার কথা, কিন্তু লোকটা 12 আওয়ার্স না নিয়ে 8 ঘন্টায় কাজটা মিটিয়ে দিচ্ছে। তার মানে আমি বলতে পারি যে টাইম অ্যালাউ হচ্ছে 12 আওয়ার্স, টাইম টেকেন হচ্ছে 8 আওয়ার্স, তাহলে টাইম সেভ কত হবে? 4 আওয়ার্স। ক্লিয়ার না? ক্লিয়ার না? আমরা এইটা বের করলাম কি স্ট্যান্ডার্ড টাইমটা বের করার জন্য বা টাইম অ্যালাউটাকে বের করার জন্য, কেমন? এরপরে আমাদের ফর্মুলা পুট করলেই সুন্দর মাখন অঙ্ক হয়ে যাবে। তাহলে ফর্মুলাটা কি আছে আমাদের? প্রথমে লিখবো আমরা কি? টাইম ওয়েজেস। টাইম ওয়েজেসের ফর্মুলা কি দাদা? টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার। টাইম টেকেন এখনই বললাম কত, দেখো 8 ঘন্টা। আর রেট কত আছে? রেট আছে 30 টাকা। দেখো রেট আছে 30 টাকা, তাহলে 8 3 যা 240। তার মানে তার বেসিক যে ওয়েজেসটা আছে সেটা 240। তারপরে বোনাস, এখানে একটা জিনিস মেনশন আছে, দেখো বলছে 40%। আমরা সাধারণত হেলথেতে কি করি? 50% করি। এখানে মেনশন যেটা করে দেবে সেটার উপরেই করবো, মানে 40% থাকলে 40% করবো, 30% থাকলে 30% করবো। তাহলে আমরা যখন বোনাসটা করবো তখন আমরা এমনি করে করবো, বোনাস 40/100 ইন্টু টাইম সেভ বলেছিলাম না, ইন্টু টিএস ইন্টু টিআর, টাইম সেভ ইন্টু টাইম রেট। তাহলে 40/100 ইন্টু টাইম সেভ কত? 4 ঘন্টা। আর টাইম রেট কত? 30। 0 0 কাটো, 0 0 কাটো, তাহলে হচ্ছে এটা 12 48। তাহলে তোমার যদি বলা হয় টোটাল কত ওয়েজেস, তার টোটাল ওয়েজেস কত? টাইম ওয়েজেস প্লাস বোনাস, আমরা ফর্মুলাটাকেই জানি। টোটাল ওয়েজেস হচ্ছে টাইম ওয়েজেস প্লাস বোনাস। টাইম ওয়েজেস কত স্যার? টাইম ওয়েজেস হচ্ছে 240, আর বোনাস কত স্যার? বোনাস হচ্ছে 48। তাহলে অ্যান্সার কত হবে স্যার? 288। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এরকম ছোট ছোট অঙ্ক তোমাদের যদি দেয় চটাচট ঝটাঝট মাখনের মতো সলভ করে নেবে। চলো এরপরে দেখে নাও। দেখো অঙ্কটা কিন্তু খুব সোজা, কিন্তু এটা প্রত্যেকটা টেস্ট পেপারের পেজে অঙ্কটা আছে। এই অঙ্কটা তোমাকে বুঝতে গেলে একটু মাথাটা ঠান্ডা করে বুঝতে হবে। দেখো বলেছে 12 মিনিটে সে 1 পিস তৈরি করছে, 1 ইউনিট। তাহলে আমাকে লিখতে হবে প্রথমে 12 মিনিটে সে 1টি পেন তৈরি করছে বা 1টি পিস যে কোনো ইউনিট তৈরি করছে, 1 পিস তৈরি করছে। তাহলে সে 1 মিনিটে কত তৈরি করবে? 1 মিনিটে সে 1 পিস ডিভাইডেড বাই কত হবে? ডিভাইডেড বাই 12, 1/12। আমরা ঐকিক মেথডে অঙ্কটা করছি। 12 মিনিটে একটা, তাহলে 1 মিনিটে 1/12। তাহলে আমাদের 60 মিনিট মানে 1 ঘন্টাতে কত করবে সে? 1/12 ইন্টু 60। তার মানে আমাদের এটা কত বেরোচ্ছে দাদা? 12 5, তাহলে 5 পিস। তাহলে 1 ঘন্টায় সে 5টা পিস তৈরি করতে পারবে। এবার আমরা বের করে নেবো স্ট্যান্ডার্ড টাইম, মাখন ভাবে। স্ট্যান্ডার্ড টাইম, স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউ। দেখো ওই ব্যক্তিটা 300 পিস তৈরি করছে, তার ক্ষমতা হচ্ছে 300 পিস তৈরি করা। তাহলে আমি বলেছি সে 1 ঘন্টায় 5 পিস তৈরি করছে। তাহলে আমি যদি কাটাকুটি করি তাহলে 5 6, তাহলে এটা 60 ঘন্টা। তাহলে তার 60 ঘন্টা তাকে দেওয়া হয়েছিল। টাইম অ্যালাউ হয়েছে কত? টাইম অ্যালাউ হয়েছিল তাহলে 60 ঘন্টা। এবার অঙ্কটা সোজা হলো, 60 ঘন্টা তাকে দেওয়া হয়েছিল, সে 48 ঘন্টায় কাজটা করে দিয়েছে। মানে টাইম টেকেন, তার টাইম টেকেন হচ্ছে 48 আওয়ার্স। তাহলে তুমি বলো তো এখানে টাইম সেভ কতটা? তাহলে টাইম সেভ হবে কত? 12 ঘন্টা। 12 আওয়ার্স হচ্ছে কি টাইম সেভ। টিএস টাইম সেভ পেয়ে গেলাম, টাইম অ্যালাউ, টাইম সেভ, টাইম টেকেন সব পেয়ে গেছি। অঙ্ক সোজা। এবার কিসে বলেছে? কিসে বের করতে হবে আমাকে বলেছে? বলেছে হেলথেতে বের করতে হবে। তাহলে আমি জানি টাইম ওয়েজেস এর ফর্মুলা কি? টাইম ওয়েজেস এর ফর্মুলা কি? টাইম টেকেন ইনটু টাইম রেট। টাইম টেকেন টাইম রেট, টাইম টেকেন কত আমাদের? 48, আর রেট কত আমাদের? এবার আসি রেটটা। দেখো টাইম টেকেন ইনটু রেট, রেটটা কি করে বেরোবে? দেখো অঙ্কটা একবার দেখবে ভালো করে। বলেছে সে 48 ঘন্টা কাজ করছে এবং 720 টাকা পাচ্ছে। 48 ঘন্টা কাজ করছে এবং 720 টাকা পাচ্ছে। তাহলে এবার দেখো, তাহলে 720 টাকা পাচ্ছে সে কত ঘন্টা কাজ করলে? 48 ঘন্টা। তাহলে এটাকে ডিভাইড করে দাও, তাহলে আমার কি বেরিয়ে যাবে? এটা কি বেরিয়ে গেল আমাদের? রেটটা। তাহলে সে রেট কত টাকা করে সে পাচ্ছে? পিসে পার পিস কত টাকা করে পাচ্ছে? তাহলে 4 1 4, 4 2 8, 4 1 যা 4, 12, 8, 3 4 যা 12, 3 6 যা 18, 2 2 যা 4, 2 3 যা 6, 15। তাহলে সে 1 পিস তৈরি করতে নিচ্ছে 15 টাকা। সে 1 পিস তৈরি করতে কত টাকা নিচ্ছে দাদা? সে 1 পিস তৈরি করতে নিচ্ছে 15 টাকা। 15 টাকা নিচ্ছে। তাহলে টাইম রেট পেয়ে গেলাম আমি কত? 15। তাহলে 48 ইন্টু 15 করলে কত আসছে? 720। এটা বেরিয়ে গেল কি? তার টাইম ওয়েজেসটা। এবার বোনাসটা কি করে বেরোবে? বোনাসে বলে দিয়েছে দেখো 40%। আই থিঙ্ক মোস্ট প্রবাবলি তোমাদেরকে বলে দিয়েছে বোনাসের কাছে 40%, 40% অফ ওয়ার্কার্স। তার মানে এখানে কত হবে? 40% হবে। 40% অফ টাইম সেভ। টাইম সেভ কত বেরোলো? আমি বের করলাম, দেখো 12 আওয়ার্স। এই যে টাইম সেভ 12 আওয়ার্স ইন্টু টাইম রেট কত?
15, তাহলে কি হবে 12 ইন্টু 15 ইন্টু 40%, তাহলে হচ্ছে 72 রুপিস। কত টাকা হচ্ছে 72। তাহলে আমার এটা বেরোলো বোনাস আর এটা বেরোলো টাইম ওয়েজেস, এই দুটোকে প্লাস করলে আমার কি বেরিয়ে যাবে টোটাল ওয়েজেস বা টোটাল আর্নিংটা। তাহলে 720 প্লাস 72, তাহলে হচ্ছে 792 বেরিয়ে গেল 792। বুঝতে পারলে? এবারে তোমাদেরকে আর একটা জিনিস শেখাবো, সেই জিনিসটা হচ্ছে যে এফেক্টিভ রেট অফ আর্নিং। এফেক্টিভ রেট অফ আর্নিং আমি তোমাদের কি বলেছিলাম ফর্মুলাটা, এফেক্টিভ রেট অফ আর্নিং। এখান থেকে আমরা বের করব এফেক্টিভ রেট অফ আর্নিং। যদি বলে দেয় এফেক্টিভ রেট অফ আর্নিং বের করতে, এফেক্টিভ রেট অফ আর্নিং, এফেক্টিভ রেট অফ আর্নিং কি ফর্মুলা দাদা, টোটাল ওয়েজেস বাই টাইম টেকেন, টোটাল ওয়েজেস বাই টাইম টেকেন। দ্য টোটাল ওয়েজেস বাই 792 আর টাইম টেকেন কত 48 আওয়ার্স। এই দুটোকে ডিভাইড করে দাও, 792 ডিভাইডেড বাই 48 আওয়ার্স, তাহলে আমার উত্তর বেরোচ্ছে এফেক্টিভ রেট অফ আর্নিং 16.5। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ফর্মুলা এফেক্টিভ রেট অফ আর্নিংস বের করার। এবারে নেক্সট ম্যাথটা দেখে নাও। দেখো এই ম্যাথটা দেখো, বলে দিয়েছে 48 আওয়ার্স ওয়ার্কিং আওয়ার্স মানে, আর হচ্ছে 7.50 হচ্ছে আওয়ারলি ওয়েজ রেট, মানে 7.5 টাকা করে প্রত্যেক ঘন্টায় পাচ্ছে। পিস রেট হচ্ছে 3 টাকা এবং 24 টাকা 24 মিনিটে একটা ইউনিট তৈরি করছে। 120 ইউনিট নর্মাল থাকা উচিত আর অ্যাকচুয়াল হচ্ছে 150। এবারে আমাকে বের করতে হবে আগে দেখো পার পিসে আমাদের স্ট্যান্ডার্ড টাইমটা কত হচ্ছে। আমাকে আগে স্ট্যান্ডার্ড টাইমটা খুব ইম্পর্টেন্ট বের করে নেওয়া। স্ট্যান্ডার্ড টাইম বের করে দেওয়া মানে সব বেরিয়ে যাওয়া। আমি 24 মিনিটে তৈরি করছি একটি পেন বা একটি পিস 24 মিনিট, তাহলে আমার অ্যাকচুয়াল কতগুলো আছে 120টা আছে, 120 পিস। তাহলে কত সেকেন্ড বা কত মিনিট আমরা লাগাচ্ছি সেটা আমি বের করে নেবো। আমরা লাগাচ্ছি 0.2, কত লাগাচ্ছি 0.2। এরপরে আমাদের দেখো অ্যাকচুয়াল কত, অ্যাকচুয়াল আউটপুট কত, অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে আমাদের কত, অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে 150, মানে 150 ইন্টু এই যে ভ্যালুটা বেরোলো 0.2 মিনিট। এবার এই যে এটা মিনিট বা আওয়ার যেটা বেরোলো সেইটাকে আমরা কি করবো 150 ইউনিটের সঙ্গে ইন্টু করে দেবো। ইন্টু করার পর আমাদের কি বেরোবে আওয়ার, কত আওয়ার বেরোচ্ছে 150 ইন্টু 0.2, 150 ইন্টু 0.2 তার মানে 30। তার মানে আমাদের কত বেরোলো দেখো আগে অঙ্কটা। এই অঙ্কটা যদি আমরা সলভ করতে যাই হ্যালসেতে, এটা একটু ঘুরিয়ে অঙ্কটা আছে। আমাকে আগে এই যে মিনিটটা আছে সেই মিনিটটা কি করতে হবে আগে আওয়ারে কনভার্ট করতে হবে। মিনিটটাকে আওয়ারে কনভার্ট করতে গেলে 24/60, 60 হচ্ছে আমাদের মিনিটকে আওয়ার কনভার্ট করার টেকনিক। মানে 60 মিনিট আমাদের 1 আওয়ার, তাই জন্য আমরা 60 করলাম ডিভাইড, তাহলে 0.40 আওয়ার বা 0.4 আওয়ার্স। এটা বলবো 0.4 নট 4, 0.4। সে অ্যাকচুয়ালি প্রডিউস করছে 150 ইউনিট। তাহলে কত করে দাম, তার 150 ইউনিটের দাম কত, 150 ইউনিটের দাম হচ্ছে 0.40। তাহলে 60 আওয়ার্স হচ্ছে টাইম অ্যালাউ। টাইম অ্যালাউ কত বেরিয়ে গেল 60 আওয়ার্স। টাইম টেকের বইয়ের মধ্যে দেওয়া আছে 48 আওয়ার্স, মাইনাস করলে আমার কি বেরিয়ে যাবে টাইম সেভটা অবভিয়াসলি বেরিয়ে যাবে। টাইম সেভ যখনই বেরিয়ে গেল আমার অঙ্কটা মাখন হয়ে গেল। আমাদের ফর্মুলা কি, টাইম ওয়েজের ফর্মুলা কি, টাইম ওয়েজের ফর্মুলা আছে টাইম টেকেন ইনটু টাইম রেট। এটা হচ্ছে টাইম ওয়েজের ফর্মুলা। টাইম ওয়েজেস আর বোনাসের ফর্মুলা কি, এটা হচ্ছে বোনাসের ফর্মুলা, হ্যাঁ কি না, 50% অফ টাইম সেট ইন্টু টাইম রেট। তাহলে আমি সবকিছু পেয়ে গেছি। 48 আওয়ার্স হচ্ছে অরিজিনাল 7.5 টাকা করে লাগছিল, 50 ডিভাইডেড বাই 100, টাইম সেভ পেয়ে গেলাম 12। আর কত করে টাইম রেট 7.50, দেখো 7.50 দেওয়া আছে আওয়ারলি ওয়েজ রেট। আমরা ইন্টু করেছি, ডিভাইড করেছি, প্লাস করে আমরা কি পেয়ে গেলাম টোটাল ওয়েজেসটা পেয়ে গেলাম। এটা হচ্ছে আনসার। খুব সুন্দরভাবে তোমরা বুঝে যাবে জিনিসটা। আগুন লাগানোর মতো অঙ্ক পড়িয়ে একদম এটা আগুন লাগানোর মতো অঙ্ক কেন, এইখানে আমাকে কস্ট শিটও তৈরি করতে, আমাকে প্রথমে জিনিসটা বুঝে নিতে হবে যে কি করতে হয়। আমাকে এম আর এন কে দিয়েছে এবং এম আর এন এর মধ্যে বলেছে এম হচ্ছে হেলসে, এন হচ্ছে রোয়ান, দুজন দুটো পলিসি অ্যাডাপ্ট করেছে। আমরা এম আর এন কে বার করার জন্য আমি এম আর এন করে দিচ্ছি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য, তোমরা কিন্তু ভালো করে লিখবে। আচ্ছা আমার টাইম ওয়েজ কি করে করে না টাইম টেকেন টিটি ইন্টু টিআর, এটা জানি। তো সেভ ক্ষেত্রে এখানে টাইম ওয়েজ কি করে করে না টিটি বা টাইম টেকেন ইন্টু টাইম রেট বললাম। এবার টাইম টেকেন দুটো দিয়েছে 48 আর টাইম রেট হচ্ছে 8 আর এর হচ্ছে 70 আর এর হচ্ছে 15। দারুন দাদা, এটা তো কোনো ব্যাপারই নাই, বুঝতে তো আমি পেরেই গেছি। হ্যালসের বোনাসের ফর্মুলা কি দাদা, 50% অফ টিএস মানে টাইম সেভ ইন্টু টাইম রেট। আর স্যার এর বোনাসের ফর্মুলা কি, এর বোনাসের ফর্মুলা হচ্ছে টাইম সেভ বাই টাইম অ্যালাউ ইন্টু টাইম টেকেন ইন্টু টাইম রেট। এই ফর্মুলা লাগালাম। এবার দেখো আমি অ্যান্সারটা বের করে দিচ্ছি। টাইম সেভ কত দেওয়া আছে দাদা, টাইম সেভ দেখো প্রথমটাতে টাইম অ্যালাউ ছিল 7:48, মানে টাইম সেভ হচ্ছে 12 ঘন্টা। 50% অফ 12, টাইম রেট হচ্ছে 10, তাহলে 120 মানে হচ্ছে 60 টাকা আর এটা হচ্ছে 480 টাকা। তারপরে দুটো প্লাস করলে সে টোটাল টাকা পাচ্ছে এম বলে ব্যক্তিরা 480 প্লাস 60 টাকা, তাহলে কত হচ্ছে 540 টাকা। আচ্ছা এর একটা দেখি টাইম সেভ কত, টাইম সেভ হচ্ছে আমাদের 10 ঘন্টা, টাইম অ্যালাউ 80 ইন্টু টাইম টেকেন 70 কিন্তু রেট হচ্ছে 15। কাটো সুন্দর করে পেলো, আগারবে আগারবে না, তাহলে আমরা এটা করে নিই।
এদিকে আছে 2 দিয়ে কাটবে, 2 4 8, 2 5 10, আর কাটবে না, কাটবে না। তাহলে এবার আমরা করে নিই 50 ইন্টু 7 ইন্টু 5 ডিভাইডেড বাই 4, তাহলে কত বেরোচ্ছে 131, এখানে বেরোচ্ছে 131, 131, আর এটা কত 70 ইন্টু 15, 1050। তাহলে এবার 1050 আর 131 দুটো মিলে কি হবে, তার টোটাল ওয়েজেসটা বের হবে 150 প্লাস 131, 1180। এই টোটাল ওয়েজ হচ্ছে 1180, আর ও টোটাল ওয়েজেস হচ্ছে কত, ও টোটাল ওয়েজেস হচ্ছে কি করতে হবে, প্রাইম কস্টটা বের করে নিতে হবে। প্রাইম কস্ট কি করে বের হবে, ওয়ার্ক কস্ট কি করে বের হবে, দেখো দেখে নাও একটা ছক টানতে হবে আমাদেরকে। সেই ছকের মধ্যে আমাদেরকে কি করতে হবে না, আমাদের এম আর এন এর ঘরটা করতে হবে, এম এর ঘর আর এন এর ঘর, এন আর এম। এবার প্রথম যেটা আমরা লিখবো সেটা এখানে লিখবো কস্ট শিট। প্রথমে লিখবো কি, আমরা ম্যাটেরিয়ালটা লিখবো। দেখো ম্যাটেরিয়াল কস্ট দেওয়া আছে অঙ্কটার মধ্যে, মেটেরিয়াল কস্ট হচ্ছে আমাদের 1580 টাকা, 1580 আর 2120 টাকা। তাহলে আমরা মেটেরিয়ালটা লিখবো আগে, মেটেরিয়ালে লিখবো দারুণভাবে 1580 আর 2120, 1580, 1580 আর 2120 লিখে নিলাম। এরপরে আমরা ওয়েজেসটা নেবো। ওয়েজেস বলতে যেগুলো আমরা বের করেছি, কোন কোন ওয়েজেস দুটো বের করেছি দেখো, একটা হচ্ছে 540, একটা হচ্ছে 1181। 540, 540 আর এটা হচ্ছে 1100। এটা বেরিয়ে গেল কি, এটা বেরিয়ে গেল ওয়েজেস। তাহলে ডাইরেক্ট মেটেরিয়াল আর ওয়েজেসকে প্লাস করলে আমার কি আছে না, প্রাইম কস্ট আছে। ডাইরেক্ট মেটেরিয়াল আর ওয়েজেসকে প্লাস করলে 1580 প্লাস 540, 2120, আর এটাতে 2120 প্লাস 1100 করলে হয় 3300, 1 টাকা কম 3300। এরপরে আমার এটা বেরিয়ে গেল প্রাইম কস্ট। এবার বলেছে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড কি বলেছে দেখো তো, বলেছে 150% অফ ডাইরেক্ট ওয়েজেস আর 120% অফ ডাইরেক্ট ওয়েজেস। ডাইরেক্ট ওয়েজেস বলতে কোনটা, 480টা, আর এটা আমাদের কত বেরিয়েছিল 1181। 1181 120% হবে, আর 400 আর সরি 540 টাকা 150%, আমাদের টোটাল ওয়েজেস 150% হবে, আর টোটাল ওয়েজেস 120%, মানে 1181 120 আর 540 এর 150%। তাহলে করে নি চলো, এখানে কি লিখবো, ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড, ওভারহেড করে নিয়ে তাহলে কত করবো, 540-এর 150%, 540-এর 150%, 810 আর হচ্ছে 1181 120%, তাই তো বলেছে 120%, হ্যাঁ 1417। এবার এটাকে প্লাস করে দেবো, যে অ্যান্সারটা বেরোবে সেটা বেরোবে ওয়ার্ক কস্ট 2120 প্লাস 810 2930, আর এটা হচ্ছে 3300 প্লাস 14, এটা হচ্ছে 4717। এটা কি বেরোলো দাদা, ওয়ার্ক কস্ট। ব্যাস হয়ে গেল, ওয়ার্ক কস্ট বেরিয়ে গেলে। এরকম একটা তোমাকে অঙ্ক দিলেও দিতে পারে, তোমরা কিন্তু রেডি থাকো, তোমরা কিন্তু অবশ্যই করে নেবে অঙ্কগুলো।